মাছ মাছ শুধু বাঙালিদের কাছে একটা খাবারের জিনিস নয় বা একটা ননভেজ নয়। মাছ মানে আমাদের মতো বাঙালিদের কাছে একটা ইমোশন। তাই তো মাছ ছাড়া আমাদের যে কোনো শুভ অনুষ্ঠান অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি একটু সেকেলে ঘেঁষা মানুষ, জানেন তো। আমার কাছে বিয়েবাড়ির সাজ মানে যেমন লেহেঙ্গা বা সারারা গারারা নয়, বিয়েবাড়ির সাজ মানে শাড়ি থাকতে হবে, তাতে এলো খোপা আর তাতে একটু ফুল। তেমনি বিয়েবাড়ির খাবার মানে আমার কাছে বিরিয়ানি আর ফ্রাইড রাইসের থেকে বেশি টানে কিন্তু সাদা ভাত, তাতে বিভিন্ন রকম পদ থাকবে আর স্টার্টার হিসেবে থাকবে মাছ ভাজা, বেগুনি, এইসব। তো সেরকমই আজকে একটা স্টার্টারের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাছ ভাজা, তবে একটু অন্যরকমভাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ। মাছটাকে আমি গোল গোল রিং করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য নিয়ে নেব একটা বোল। ইনি হচ্ছেন আমার রান্নাঘরের নতুন একজন সদস্য। তো এটা আমি অনলাইন পারচেস করেছিলাম। বোলটা এত ভালো কোয়ালিটির, আমি যখন বুক করি তখন মনে হয়নি যে এতটা ভালো হবে জিনিসটা, কিন্তু যখন হাতে পেলাম তো দেখলাম সত্যি ভীষণ সুন্দর। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান গিয়ে দেখতে পারেন। কোনো কিছু মিক্সিং করার জন্য বা ম্যারিনেট করার জন্য বা আটা ছানার জন্য এটা কিন্তু পারফেক্ট বোল একটা। এর সঙ্গে একটা ঢাকনাও দিয়েছে, স্টিলের কোয়ালিটিটা ভীষণ ভালো। মাছগুলো সব এই বোলের মধ্যে নিয়ে নেব এক এক করে। আর এর জন্য তৈরি করব একটা মশলা। নিয়ে নেব একটা মিক্সিং জার, জারের ভিতরে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান দিতে পারেন। দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। ধনেপাতার এখন যা দাম, তাই ধনেপাতাটাকে একটু ভালোভাবে রাখতে হয় গুছিয়ে, জানেন তো, যাতে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। এইটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যাতে অনেক দিন পর্যন্ত ধনেপাতাটা কীভাবে টাটকা রাখতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো একটু ধনেপাতা দিয়ে দেবো এতে। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো টক দই দেবো। এখানে গার্লিক পাউডার, আপনার কাছে যদি গার্লিক পাউডার না থাকে তাহলে আদা রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দেবো এখানে অনিয়ন পাউডার, অনিয়ন পাউডার যদি না থাকে তাহলে শুধু পেঁয়াজ স্লাইস করেও দিতে পারেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো মাছের মধ্যে এখানে লবণ প্রয়োজন মতো, আর দেবো আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবারে দিয়ে দেবো এতে চিলি ফ্লেক্স অল্প করে। দিয়ে এবারে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্ট করে, সেটা দিয়ে দেবো পুরোটাই। এবারে দিয়ে দেবো একটা অর্ধেক পাতিলেবুর রস। এটা সার্ভ করার সময় কোনো রকম ডিপের প্রয়োজন নেই বা কোনো রকম সসের প্রয়োজন নেই। এটাতে লেবু টেবু দেওয়া হয়েছে, এমনিতেই এটা বেশ মুখরোচক হবে খেতে। শুধু স্যালাড দিয়ে পরিবেশন করলেই হবে। তো লেবুর রসটা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে চালের আটা। চালের আটাটা দিলে কি হয়, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, সহজে নেতিয়ে পড়বে না। আর দিয়ে দেবো এখানে বেসন। বেসন আর চালের আটা সমান সমান মাপের দিতে হবে। দিয়ে ভালো করে মাছের দুই পিঠ মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যেন দুই পিঠে বেসন আর চালের আটাটা যেন খুব ভালো করে কোট হয়। এই যে দেখুন, দুই পিঠ খুব ভালো করে কোট হয়ে গেছে। এবারে এটাকে বেশিক্ষণ নয়, মিনিট 5 রেখে দেবো, যাতে আটাটা আর বেসনটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। মাছ যতক্ষণ মশলা অ্যাবজর্ব করছে ততক্ষণ ফ্রাই করার জন্য প্যানটাকে রেডি করে নেব। এখানে আমি ডিপ প্যান নিয়ে নিয়েছি। এটা কিন্তু নন স্টিকি প্যান নয়, এটা হার্ড অ্যানোলাইজড প্যান। তো এটাকে খুব ভালো করে গরম করতে হবে। যদি খুব ভালো করে গরম করা হয় তাহলে কিন্তু তলা আটকে যাবে না। দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে আমি তেল। তেলটা এখানে আমি মিডিয়ামের থেকে একটু বেশি গরম করব। খুব বেশি গরম করব না, খুব বেশি গরম করলে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে মাছটা। তাই মিডিয়ামের থেকে একটু বেশি গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে মাছগুলোকে সব দিয়ে দেব। আমি যে সাইজের প্যান নিয়েছি তাতে 3টে মাছ দিলেই যথেষ্ট, বেশি দেওয়া যাবে না একসঙ্গে। আপনারাও খুব বেশি দেবেন না একসঙ্গে, তাহলে কিন্তু উল্টাতে পারা যাবে না, ভেঙে যেতে পারে। দিয়ে এবারে একটা পিঠ খুব ভালো করে লাল হয়ে গেলে তখন আস্তে করে উল্টে দেব। উল্টাতে হবে খুব সাবধানে, যাতে তেলটা ছিটকে না নিজের দিকে আসে। এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমাদের মুচমুচে মাছের ভাজা। সস বা ডিপের কোনো প্রয়োজন নেই। স্যালাড দিয়ে পরিবেশন করুন। আর জানান আমাকে কেমন লাগলো রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।